আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেক দিন পর আজকের দিনটা শুরু করছি অন্যরকম প্রশান্তি নিয়ে। আকাশে হালকা মেঘ, চারিদিকে ঠান্ডা বাতাস বইছে, আর আমার ছোট্ট ছাদ বাগানে যেন সবুজে ভরে উঠেছে সবজিতে। বৃষ্টি পেয়ে গাছগুলো সতেজ সুন্দর দেখাচ্ছে। বলুন, প্রতিদিনের মতো আজও ভাবলাম দেখে আসি গাছগুলো কেমন আছে ওরা। ওমা, এসে দেখি ফ্রেশ সবজিগুলো আমায় ডেকে বলছে, বৃষ্টিতে বাজারে নয়, আমাকে উঠিয়ে নাও। এখন তাহলে তাজা ফ্রেশ সবজি তুলবো আপনাদের সাথে নিয়ে। সারা বান ভরে আছে চিচিঙ্গা, ধুন্দুল, পুঁই শাক, এছাড়াও অন্যান্য সবজি। তো একে একে চিচিঙ্গা, ধুন্দুল তুললাম। এখন কিছুটা ভেন্ডি তুলে নিব। সবুজ সতেজ ভেন্ডি, ফ্রেশ, বিষমুক্ত, ফরমালিনমুক্ত সবজি খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও দেখুন, আমি এখন তুলে নিব করলা। তিতা, কিন্তু এর উপকারিতা অনেক বেশি, যা আমাদের শরীরের জন্য খুব উপকার। এই তো প্রতিদিনই শুনছি কার ঘরে জ্বর এসেছে। জ্বরে কিন্তু এই উস্তা ভাজি, উস্তা রান্না খুবই উপকার জ্বরালা রোগীদের জন্য। তো বেশি বেশি উস্তে করলা খান, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তো দেখতেই পেলেন কতগুলো সবজি আমায় ডেকে ডেকে বলছে আমাকে কাটো। এদিকে দেখুন, মিষ্টি কুমড়ার ডাঁটা কেটে নিলাম। ডাঁটা কেটে নিলে কি হয়, ওখান থেকে পালসি ছেড়ে 2-3টা বের হবে, তখন আমি বানে তুলে দিব। এদিকে সতেজ পুঁই শাক, দেখেই মনে হয় কাঁচাই খাই। তো দেখুন কতটা সুন্দর। এখন আমি পুঁই শাক কেটে নিব। তো প্রিয় দর্শক, আমার ছাদ বাগানের আপনার কোন সবজির এরিয়াটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন। আজকে আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে কতগুলো সবজি তুলছি সেই গল্প আপনাদের দেখাবো এবং শোনাবো। তো দেখতেই পেলেন চিচিঙ্গা, ধুন্দুল, ভেন্ডি, এছাড়াও এখানে সতেজ ফ্রেশ পুঁই শাক তুলে নেওয়া হচ্ছে। পুঁই শাক তো আমার খুবই প্রিয় একটা সবজি। আর করলা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ভাজি। আপনাদের কাছে করলা খেতে কোন রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন প্রতিটি গাছ কত সুন্দর বেড়ে উঠেছে। এই গাছগুলোর সঙ্গে জড়িয়ে আছে অনেক যত্ন আর ভালোবাসা। ও মা, দেখুন কতগুলো সবজি তুলে নিয়েছি। একদিনে এত সবজি খেতে পারবো আমরা? তো দেখুন বন্ধুরা, সবজির সাথে তো লেবুও লাগবে। আর লেবু আমাদের শরীরের জন্য কী উপকার আপনারা তো খুব ভালো জানেন। যাদের ওজন বেশি তারা প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম গরম পানির সাথে লেবু খেতে পারেন। আবার যাদের গ্যাস আছে তারা কিন্তু খাবেন না, তারা ঠান্ডা পানির সাথে লেবু গুলে খেতে পারেন। ঠান্ডা পানি মানে নর্মাল পানি। ও মা, এদিকে তো আপনাদের সাথে বলতে এবং দেখাতে ভুলেই গেছি, আমার বাগানের চেরি ফল দেখুন কতটা লাল টুকটুকে হয়ে যায়। যারা আধা পাকা তারা কিন্তু পিঙ্ক কালার হয়ে থাকে, দেখতে অপূর্ব লাগে। আমার এই গাছটা কিন্তু প্রথম ঝড়ের দিনই ভেঙে দিয়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া খুব ভালো করে সেই জায়গায় বেঁধে দিয়েছিল যেন গাছটি বেঁচে যায়। একদম বোরোর মতো সারা গাছে চেরি ফলে ভরে গেছে। একটু লাল হলেই পাখিরা খেয়ে ফেলে। দেখলেন তো, যেটা ফেলে দিলাম ওইটা পাখিতে খেয়ে গেছে। আর যেদিন তুলি অনেকগুলো করে তোলা যায়। আর এই চেরি ফল আপনি যদি 1 পিস মুখে নেন, আপনার মুখের সম্পূর্ণ রুচিই চেঞ্জ হয়ে যাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর ঝোপালো গাছ হয়েছে আর ফল ধরেছে একদম বোরোর মতো, একদম পাতায় পাতায় চেরি ফল। তো এদিকে কথা বলতে বড়ইর নাম নিতেই বড়ই তুলে নিচ্ছি আমার মেয়ের জন্য। প্রতিদিন 4-5টি করে বড়ই ওর জন্য তুলে নিয়ে যাই। গত বছরও 1 পিসও খেতে পারিনি, ও বাসায় ছিল না। এই জন্য এবার আমি প্রথম থেকেই ওর কিছু না কিছু বড়ই তুলে নিয়ে যেয়ে প্রতিদিন খাওয়াতে থাকি। তো মাশাল্লাহ, দেখুন আমি বাসায় এসে আপনাদের দেখাচ্ছি চেরি ফল, বড়ই, লেবু, ভেন্ডি, চিচিঙ্গা, ধুন্দুল, এছাড়াও আরও সবজি আছে, আপনাদের একে একে দেখাবো। আর আমার কোন সবজিটা আপনার প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে একটুও জানাতে ভুলবেন না কিন্তু। এদিকে চিচিঙ্গা, ধুন্দুল, লেবু, চেরি ফল, বড়ই, করলা কিন্তু আমি ভাজি করব, আগের থেকেই তুলেছি আর বলেছি আমার করলার ভাজি রেসিপিটা খুবই পছন্দ। আমার খুব ভালো লাগে করলার ভাজি খেতে।
তো এদিকে পুঁই শাক আমি আজকে মাছ দিয়ে রান্না করব। আর মিষ্টি কুমড়োর একটা ডুগা কেটেছি, এটা আমার মেয়ের জন্য স্পেশালি ধুন্দুল আর মিষ্টি কুমড়ার শাকটা রান্না করব, কারণ ও পুঁই শাক খেতে চায় না। পুঁই শাকে আমাদের কিন্তু যার অ্যালার্জি আছে তারা কিন্তু একটু কম কম খাবেন, আর পুঁই শাক আমার খুব প্রিয়। তো মাশাআল্লাহ দেখুন কতটা ফ্রেশ তরতাজা সবজি। এদিকে আমি বাসায় এসে সব সবজিগুলো আপনাদের দেখালাম। আপনাদের কোন সবজিটা পছন্দ অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তারপরে আমি সবজি কুটে নিব, একে একে সবজিগুলো কেটে নিব। প্রথমে আমি করলা ভাজি কেটে নিচ্ছি, করলা ভাজির জন্য করলা কেটে নিচ্ছি। করলা কাটা হয়ে গেলে আমি পুঁই শাক কেটে নিব। একে একে সব সবজিগুলো আমি এইভাবে কেটে নিব। ছাদ বাগান আমার কিভাবে যে 2-2.5 ঘন্টা সময় পার হয়ে যায়, কি ঠিক কিচেনের মতো। কিচেনে ঢুকলে যেমন 2-2.5 ঘন্টা এমনিতেই পার হয়ে যায়, ঠিক ওই রকম আমি বুঝতেই পারি না। প্রকৃতির এই সৌন্দর্য আমার মনে করিয়ে দেয় ব্যস্ত জীবনের মাঝেও একটু নিজের জন্য সময় রাখা ঠিক কতটা জরুরি, তাই না বন্ধুরা? কি বলেন, আমার কথায় একমত আছেন তো? এদিকে করলা ভাজিগুলো কুটে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে আমি তেলের উপরে বসিয়ে দিলাম ভাজি করতে। এদিকে আমি ভাজিটা করতে করতে পুঁই শাকগুলো কেটে নিব। আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও হৃদয় কেড়ে নেয় তাহলে পাশেই থাকবেন, একটা লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার কাছে ঠিক কেমন লেগেছে। এদিকে আমি মাছ আর ডিমটা ভেজে নিচ্ছি, তারপরে ধুন্দুল আর মিষ্টি কুমড়োর ডুগা একসাথে করে রান্না করব। আর এই রান্নাটা করব আমি ডিম ভাজি দিয়ে, ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিয়েছি। এই ডিম ভাজি দিয়ে এই ধুন্দুল আর মিষ্টি কুমড়ার শাকটা রান্না করব। খেতে কিন্তু অসম্ভব মজার ছিল, আলহামদুলিল্লাহ। তো এইভাবে বাসায় আপনারাও রান্না করে খেতে পারেন, একদম কাদা কাদা ঝোল করে। আর এদিকে মশলাগুলো কষাইয়ে আমি পুঁই শাক দিয়ে দিছি মাছ দিয়ে রান্না করার জন্য। তো এইভাবে রান্নাটা করলে অনেক মজার হয়, আর বিশেষ করে নিজের গাছের ফ্রেশ ফরমালিন মুক্ত সবজি খেতে অনেক ভালো লাগে। তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে চলুন রান্নার শেষে আমরা কিছুটা থালাবাটি পরিষ্কার করে নিই। তো থালাবাটি যে কতবার আমাদের ধোয়া লাগে এগুলোর কোনো হিসেব কিতাব নেই, তাই হিসেব ছাড়াই থালাবাটি হলেই আমি ধুয়ে ফেলি। আর রান্না শেষে কিচেন পরিষ্কার করা, থালাবাটি ধোয়া, এগুলো আমার যত কাজই থাক খুব কষ্ট হলেও কিন্তু করে ফেলি। কিচেন সবসময় আমার পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে। তো কিচেনের কাজ হয়ে গেলে চলুন, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপভোগ করা যায়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।